আজ আমি তোমাকে একটা প্রশ্ন করব। সোজা প্রশ্ন, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। তুমি কি টাকার মালিক, নাকি টাকা তোমার মালিক? ভালো করে ভাবো, কারণ এই প্রশ্নের উত্তরেই তোমার জীবনের ৮০% সিদ্ধান্ত লুকিয়ে আছে। আমাদের শেখানো হয়েছে টাকা সুখ আনে, কিন্তু সত্যটা হলো টাকা প্রথমে ভয় আনে। ভয় না থাকলে মানুষ দাস হতো না। টাকা কাগজ না, টাকা কয়েন না, টাকা নাম্বারও না। টাকা হলো মানুষের মাথার ভেতরে বিশ্বাস। যেদিন মানুষ বিশ্বাস করা বন্ধ করবে, সেদিন টাকা মূল্যহীন কাগজ। এই বিশ্বাস টিকিয়ে রাখতে মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করা হয়। হয় গরিব হওয়ার ভয়, অপমানিত হওয়ার ভয়, ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার ভয়। এই ভয় তোমাকে কি করায় জানো? তুমি অপছন্দের কাজ করো, অন্যায় সহ্য করো, স্বপ্নকে পরে করব বলে কবর দাও। কারণ তোমার মাথার ভেতর একটা কণ্ঠ বলে, টাকা না থাকলে শেষ। এটাই টাকার প্রথম মনোবিজ্ঞান। এবার বলি দ্বিতীয় সত্য। তুমি যা কিনছো, যা তুমি চাও না, তুমি কিনছো অনুভূতি। নতুন ফোন মানি স্ট্যাটাস, নতুন জামা মানি সম্মান, নতুন গাড়ি মানি ক্ষমতা। এই অনুভূতি মস্তিষ্কে ডোপামিন ছাড়ে, ঠিক নেশার মতো। কিন্তু ডোপামিনের সমস্যা একটাই, এটা কখনো যথেষ্ট বলে না। আজ যা সুখ, কাল সেটা স্বাভাবিক। তাই মানুষ আরও টাকা চায়, আর কাজও করে, আর ক্লান্ত হয়, আর ভাবে আরেকটু হলে শান্তি আসবে। কিন্তু শান্তি আসে না। এর জন্য অনেক ধনী মানুষ ভেতরে ভেতরে সবচেয়ে অশান্ত। এবার একটা কষ্টকর সত্য বলি, গরিব মানুষটাকে টাকাকে দেখে আবেগ দিয়ে, ধনী মানুষ দেখে নিয়ম দিয়ে। গরিব ভাবে এখন না নিলে সুযোগ যাবে, ধনী ভাবে এটা কিনলে আমি কি হারাচ্ছি। গরিব মাস শেষ করে, ধনী বছর হিসাব করে। তাই গরিব আরো গরিব হয়, ধনী আরো শক্তিশালী হয়। এটা ভাগ্যের খেলা না, এটা চিন্তার খেলা। এখন প্রশ্ন, এই চিন্তায় শেখায় কে? স্কুল। স্কুল কখনো শেখায় না ঋণ কিভাবে কাজ করে, ট্যাক্স কিভাবে তোমাকে ধীরে ধীরে খায়, টাকা কিভাবে টাকা বানায়। কিন্তু শেখায় ভালো চাকরি করো, কারণ চাকরি করা মানুষ নিয়ন্ত্রিত, ভীত, নির্ভরশীল। সিস্টেম চায় না তুমি স্বাধীন হও, সিস্টেম চায় তুমি ব্যস্ত থাকো। দিন শেষে ক্লান্ত মানুষ প্রশ্ন করে না। এটা টাকার অন্ধকার দিক। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানো? যেদিন তুমি টাকাকে নিজের পরিচয় বানাও, সেই দিন থেকে তুমি দুর্বল। কারণ টাকা গেলে তোমার আত্মসম্মানও যাবে। তাই মনে রেখো, টাকার উদ্দেশ্য না, টাকা হাতিয়ার। ভয় দিয়ে সিদ্ধান্ত নিলে সব সময় হারবে। শান্ত মাথায় নেওয়াটা সিদ্ধান্তই টাকাকে টানে। আজ যদি এই টাকাগুলো গুণে তোমার ভেতরে অস্বস্তি হয়, ভালো। কারণ অস্বস্তি মানি ঘুম ভাঙছে। এই ভিডিওটি শেয়ার করো ওদের সাথে, যারা ভাবে টাকা সবকিছু। আর নিজেকে মনে করিয়ে দাও, আমি টাকাকে